ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আলোচনা যে আধার কার্ডে কিভাবে আপনারা আপডেট করবেন, কি আপডেট করবেন, কি করে করবেন, কেন করতে হবে, এই নিয়ে একটু আলোচনা। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, এই ধরনের ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। একটু বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে জানাবো কি 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 কাজ করতে কিভাবে আপনাদেরকে করতে হবে, কিভাবে করবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। প্রথমেই আমাদেরকে এই যে দেখুন আধারের আধার যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় গিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি আর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট এই পেজে পৌঁছে যাবেন। তো এই জায়গায় গিয়ে আপনাদেরকে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে। এই জায়গায় আপনি ক্যাপচার দিবেন। ক্যাপচার দেওয়ার পরে ওটিপি দিয়ে লগ ইন করলেই আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে। দেখুন, এই যে দেখুন আধারের ড্যাশবোর্ড, যেটা এইখানে চলে এসছে। তো বন্ধুরা দেখুন, যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি বা বলবো, ইউআইডিআই এর একটা নির্দেশিকা বা নোটিশ রয়েছে যে আপনাকে এখানে দেখুন একটা অপশন দিয়ে দিয়েছে। এখানে প্রথমেই দেখুন লাল কালিতে লেখা রয়েছে, দেখুন ইওর আধার নিডেস ডকুমেন্টস আপলোড কারেন্টলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস। এই যে এই লেখাটার মানেটা কি, এই নিয়ে আপনাদের সামনে আমি আজ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে। তো এই ডকুমেন্টস কাদের আপলোড করতে হবে? দেখবেন ইউটিউবে অনেক চ্যানেলে আছে, অনেক ভিডিও রয়েছে। কেউ বলছে আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা আপনার আধার কার্ডটা চলবে না, বা ই হবে, বা এই যে ডকুমেন্টসটা আপলোড করতে পয়সা কাটবে কিনা, বা আগে কি হবে। তো বন্ধুরা, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, ডকুমেন্টস আপলোড কি করে করবেন আমি দেখাচ্ছি। ডকুমেন্টসটা আপলোড কি করে করবেন, তো এই যে লাল কালিতে লেখা রয়েছে, তো আপনি এই জায়গায় এই যে ডকুমেন্টস আপলোড, এই ডকুমেন্টস আপলোডটা কাদের করতে হবে, তাহলে আমরা সর্বপ্রথমেই দেখে নিব। এই যে দেখুন এখানে একটা লেখা রয়েছে, দি ইজ সার্ভিস ফ্রি ফর কস্ট ট্রায়াল 14/6/2025 জন্য। একটা জিনিস আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দিই, সরকার যখন কোনো একটা গাইডলাইন্স দেয় বা কোনো আপনাদেরকে একটা নিয়ম বেঁধে দেয় বা একটা টাইম বেঁধে দেয়, এই আধার কার্ড রয়েছে, আমি বলবো তাদেরকে সঙ্গে সঙ্গে এই জিনিসটা কিন্তু করে নেওয়া উচিত। কারণ বিগত দিনে দেখেছি প্যান কার্ডে কিন্তু আধার লিঙ্ক, সরকার প্যান কার্ড ফ্রিতে লিঙ্ক করেছে, দিয়ে আপনার একটা গাইডলাইন্স দিল, আপনাকে একটা টাইম দিয়ে দিয়েছিল যে এই টাইমের মধ্যে আপনাকে আধার লিঙ্ক করতে হবে, সেটাও পেরিয়ে গেছিল। তারপরে আবার 6 মাস দিয়েছিল। তারপরে যখন আর মানে টাইমটা শেষ হয়ে গেল, সরকার প্রথমে 2 মাসের জন্য 500 টাকা চার্জ কেটেছিল। তারপরে আবার সেটাকে বাড়িয়ে দেওয়ার পরে সেটাকে 1000 টাকা করে দেওয়া হয়েছে। বর্তমানে সেটা চালু রয়েছে। আপনার যদি প্যান কার্ডে আধার লিঙ্ক না থাকে, সেই প্যান কার্ডটা আপনাকে 1000 টাকা দিয়ে মানে আপনাকে ফাইনটা ভরে চালু করতে হবে। তো এই যে প্যান কার্ডের কিভাবে ফাইন দিবেন যাদের লিঙ্ক নেই, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা দেখতে পারেন কিভাবে করবেন বা কিভাবে পেমেন্ট করবেন, কোন অ্যাসেসমেন্ট সাল ইয়ার সিলেক্ট করবেন,
সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে যিনাদেরই ডকুমেন্টস আপলোড নেই তাদের কিভাবে আপনারা ডকুমেন্টসটা আপলোড করবেন এই নিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিওর মাধ্যমে, এবং কাদের করতে হবে, কেন করতে হবে, সেটা আমি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা দেখি কিভাবে আমরা ডকুমেন্টস আপলোড করব। এই যে আমাদের 14/6/2025 বা আমাদের কাছে এই ধরনের যে অপশানটা চলে এসছে, দেখুন লাল কালিতে লেখা রয়েছে। তো এই ধরনের অপশান আসতে গেলে বা না আসলেও আপনারা কি করব, তো চলুন আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাই কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন। এই যে দেখুন ডকুমেন্টস আপলোড, এই অপশানে আপনারা ক্লিক করুন। দেখুন আমাদের সামনে আর একটা এরকম পেজ চলে আসবে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আবার এখানে আমাদেরকে দেখাবে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন এখানে আপনার নাম চলে আসবে, মেল ফিমেল আসবে, আপনার ডেট অফ বার্থ দেখাবে, এখানে আপনার পুরো ঠিকানাটা দেখাবে বা আপনার ডিটেলসটা দেখাবে অ্যাড্রেসের। এখানে আপনি টিক দিবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে এখানে ওনারা গাইডলাইন্স দিয়ে দিয়েছে আপলোড ডকুমেন্টের। আপনার সাইজ হতে হবে 2 MB মধ্যে, সাপোর্টিং ফাইল ফরম্যাট জেপিজি বা পিএনজি বা পিডিএফ আকারে হতে হবে। এবারে দেখুন এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, মানে আপনি যে আপনার আইডি প্রুফ সেটা এখানে আপলোড করতে পারবেন। তো আপলোডটা কি দেখুন এখানে অনেকগুলি ডকুমেন্টস দিয়ে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষাণ মাধ্যমিক মার্কশিট আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, আপনার প্যান কার্ড আছে, ই প্যান কার্ড আছে, আপনি এসটি এসসি ওবিসি সার্টিফিকেট আছে, স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, এই ধরনের যত ভোটার কার্ড রয়েছে। তো এই ধরনের যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিয়ে এই জায়গায় কিন্তু আপলোড করতে হবে। তো আমরা ভোটার কার্ডটা সিলেক্ট করে নেব, ওকে বাটনে ক্লিক করবেন। নিচে বলছে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করতে বলছে। তো এখানেও আপনি চলে যান, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট রয়েছে, ডিসেবিলিটি সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, গ্যাস কানেকশন বিল রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তারপরে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, এসটিএসসি অফিস সার্টিফিকেট আছে, রেশন কার্ড রয়েছে, গ্যাজেটেড অফিসার ইপিএফ এর সার্টিফিকেট রয়েছে, এমএলএ এমপি সার্টিফিকেট রয়েছে, ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ওয়াটার বিল রয়েছে। তো আমরা এখান থেকেও ভোটার কার্ডটা সিলেক্ট করে নেব। এই যে যতগুলি আপনি অপশন দেখতে পাচ্ছেন যে কোনো একটা সিলেক্ট করে সেটাকে আপনাকে পিডিএফ আকারে বা পিএনজি আকারে আপনাকে আপলোড করতে হবে। তো আমি ভোটার কার্ডটাই সিলেক্ট করলাম। তাহলে বন্ধুরা, এই যে ডকুমেন্টস আপলোড কাদের করতে হবে সেইটা আমি এই আপলোড করার পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনি এই আপলোডে যান, এখানে গিয়ে ক্লিক টু আপলোডে যাবেন। এখানে আপনার যে আপনি পিডিএফ আকারে থাকবে সেটা আপনি এখান থেকে এই ওকে বাটনে ক্লিক করুন, এই আপলোড দিন। দেখুন এখানে শো করে দিয়েছে। এবারে আবার আপনি এখানে যান, তারপরে আবার সেই যেটা আপনি আপলোড করার জন্য রেডি করে রেখেছেন পিডিএফ আকারে বা জেপিজি, এখানে অন করুন। দেখুন আপলোড হয়ে গেছে। যদি এটা ভুল করে দেন তা ক্লিয়ার করলে আবার কেটে যাবে, আবার আপলোড করার অপশন পেয়ে যাবেন। আমরা এই জায়গায় টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করুন, আপনাকে কনফার্ম জানাচ্ছে। ওকে বাটনে ক্লিক করলে একটু ওয়েট করবেন। দেখুন এই যে ওরা গাইডলাইন্সটা দিয়ে দিয়েছে, আবার আপনি সাবমিট বাটনে ক্লিক করুন, একটু সময় নেবে। দেখুন আমি যে ডকুমেন্টসটা আপলোড করলাম সেটা কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেল, এর জন্য কোনো চার্জ কাটলো না। তাহলে সরকার এখন ফ্রিতে দিচ্ছে, প্যান কার্ডের মতো হয়তো ফাইনও করতে পারে। তাহলে আপনারা যাদের আপলোড করার প্রয়োজন, তা এবারে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করছি যে কাদের আপলোড করতে হবে। তাহলে আপনাদেরকে এবার আমি ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাই, নাহলে তো বোঝাতে পারবো না। আপলোডের মধ্যে চলে আসার পরে দেখুন এখানে অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এখান থেকে পিভিসি অর্ডার করতে পারবেন, এখানে আপনি অ্যাড্রেসটা কারেকশন করতে পারবেন, এখানে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেটা চেক করতে পারবেন। এখান থেকে যদি মনে করেন আপনি আধার কার্ড নিয়ে যাব না, ভার্চুয়াল আইডি নিয়ে বেরাবো, সেটা জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনার বায়োমেট্রিক লক আনলক করতে পারবেন, মানে আপনার এখান থেকে অফ করে রাখলে কেউ কোনো জায়গাতেই আপনার কাজ হবে না।
আবার অন করবেন তবেই হবে। এখান থেকে হিস্ট্রিটা দেখতে পারবেন। এখান থেকে আমি কতবার আপনি পেমেন্ট করেছেন আধার কার্ডের জন্য সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাড্রেস প্রুফের যেটা, সেটা পরে আমি আলোচনা করব। এই জায়গায় হচ্ছে আপনার কাদের প্রয়োজন সেটা আপনাদেরকে আমি দেখাবো। আধার আপডেট হিস্ট্রি, আপনি যে আধারে আপডেট করেছেন তার হিস্ট্রিটা এখানে আপনাকে কিন্তু দেখাবে। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি শেষে আলোচনা করছি যে কাদের এই ডকুমেন্টস আপলোড অন আধার আপডেট হিস্ট্রি, এই অপশানে আমরা ক্লিক করব। একটু ওয়েট করবেন। দেখুন আমাদের সামনে একটা পেজ চলে এসছে। এই পেজটাতে দেখুন, এই নিচে দেখুন 25/7/2014 নিউ, মানে এই আধার কার্ডটা 25/7/14 হয়েছে। আর তারপরে আবার এই আধার কার্ডে আবার আপডেট হয়েছিল, এটা হচ্ছে 22/5/2017। তারপরে দেখুন 19/11/2021 আবার একটা আপডেট হয়। তারপরে দেখুন লাস্টে আবার একটা আপডেট হয়েছে 27/3/2023। তাহলে বন্ধুরা, এখানটায় বুঝতে পারলেন আপনি যতবার আপডেট করছেন তার হিস্ট্রি আপনারা দেখতে পারবেন। এবারে যেটা মূল বিষয় সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব যে কাদের এই ডকুমেন্টস আপলোড প্রয়োজন। এই ডকুমেন্টস আপলোডটা প্রয়োজন হচ্ছে তাদেরই, যারা, ভালো করে শুনে রাখুন, যারা এই যে জিনার দেখালাম 14তে নিউ আধার কার্ড হয়েছে, এমনও আধার কার্ড রয়েছে যাদের আধার কার্ড আমি দেখেছি যারা প্রথমে একবারই করেছে, তারপরে আর কোনো রকমের আপডেট করেনি, বা মোবাইল নাম্বার আপডেট করলেও কিন্তু সেটা আপনার কার্যকারী হবে না। ইউআইডিআই এর নিয়ম হচ্ছে আপনাকে 10 বছরের মধ্যে যাদের কোনো আপডেট হয়নি তাদেরকেই আপনার এই ডকুমেন্টস আপলোড করতে হবে। ভালো করে শুনে রাখুন, যেনারা 10 বছর আধার কার্ড হওয়া পূর্ণ হয়ে গেছে তারা আধার কার্ডে কোনো রকমের আপডেট, এবারে আপডেট কোনো রকমের কি, এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিই এই ব্যাপারটা যেটা আমি বলছিলাম ভিডিওর প্রথমেই, যে কি ধরনের আপডেট। যিনার বললাম 2014তে আধার কার্ডটা হয়েছে, তারপরে ধরুন যেমন দেখলাম উনি 17 সালে একটা আপডেট করেছে। তো আপনার নিয়মটা হচ্ছে আপনি নিউ আধার কার্ড করার পরে যদি বয়েস কারেকশন বা স্বামীর নাম কারেকশন মানে ঠিকানা কারেকশন বা মেল ফিমেল কারেকশন, এই আপডেটে যদি কোনো রকমের ডকুমেন্টস আপলোড লিখেছে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা অ্যাডমিট, এই ধরনের ডকুমেন্টস যদি আপনি আপলোড করে থাকেন, আপনাকে এই যে জায়গায় দেখুন 14/6 যে 2025 বা এই জায়গায় লাল কালি দেওয়া রয়েছে, এর কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলেন? আমি ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তাদের কোনো রকম প্রয়োজন নেই। এটা ইউআইডিআই এর নোটিশ। যেনারা 10 বছরের মধ্যে কোনো রকমের আপডেট করেনি তাদেরই কিন্তু এই আপডেটটা করতে হবে। আর যেনারা করে দিয়েছে তাদের আমি আপনাদেরকে বলবো যে যেনারা 10 বছরের মধ্যে, আপনাদেরকে তো আমি হিস্ট্রি চেক করে দেখিয়ে দিলাম যে কিভাবে ওরা আপডেট হয়েছে। 2014 থেকে 23 পর্যন্ত তিনার আপডেট আছে ডকুমেন্টস। এবারে অনেক সময় বয়স ঠিক করেছে, কোনো সময় স্বামীর নাম ঠিক করেছে, কোনো সময় যাই হোক, কিন্তু হ্যাঁ, মোবাইল নাম্বারটা যদি আপডেট করে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার ডকুমেন্টস আপলোডের মধ্যে পড়ছে না। এবারে আবার কি বলি, ধরুন যারা পোস্ট অফিসে দেখবেন যাবেন, আপনারা যাওয়ার পরে দেখবেন আপনার নাম্বার নেবে, আধার নাম্বার নেবে, একটা ওটিপি যাবে, আঙুল দিয়ে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটাতে কিন্তু আপনার আধার ডাটাটা কিন্তু আপডেট হলো না। এবং দেখবেন কিছু কিছু সেন্টারে গিয়েও কিন্তু আধার আপডেট হয়। কিরকম হয়, মোবাইল নাম্বার, আপনি সেন্টারে গেলেন, একটা আপনাকে আইডি প্রুফ নিয়ে যেতে বলবে, ভোটার কার্ডটা নিয়ে যাবেন, ভোটার কার্ড নিয়ে যা ওটা স্ক্যান আপলোড করবে এবং মোবাইল নাম্বার আপনার ভরে দেবে, সেটা করলে কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। তো যিনারা, আমি বারবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে যারা 10 বছরের মধ্যে, বিগত 10 বছরের মধ্যে যদি আপনার কোনো রকমের আপডেট না করে থাকেন
তাহলে যে ডকুমেন্টস গুলো আপনাদেরকে বললাম বা আমি করে দেখালাম ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদেরকে এই আপডেটটা করতে হবে। আর আপডেট সরকার এখন ফ্রিতে দিচ্ছে, এমনও হতে পারে ফাইনও করে দিতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যাদের ডকুমেন্টস আপলোড নেই বা 10 বছরের মধ্যে কোনো রকমের আপডেট করেননি, তেনারা খুব তাড়াতাড়ি আপডেট করে নিন। নাহলে কিন্তু আপনার আধার কার্ডটা মানে বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে এরকম বন্ধ, আমাদের এখানে একজনের হয়েছিল এরকম 10 বছর, তেনার আধারে কাজ হবে না, মানে আধারে টাকাও তুলতে পারবেন না, কোনো অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন না, বা কোনো রকমের লোন বা কোনো রকমের ডাটা আপনার ফিজিং করতে পারবেন না। এবার কিভাবে করবেন? ধরুন সাপোজ মেনে নিন যে আপনার এই ধরনের একটা ঘটে গেছে, তাহলে কিভাবে করবেন? সেই ব্যক্তি একটা ইনরোলমেন্ট সেন্টারে গেছিল, যাওয়ার পরে তার বায়োমেট্রিক দিয়ে সেই আধারটাকে আপডেট করে, সেই বায়োমেট্রিক আপডেট করার পরে ছবি সমস্ত কিছু আপডেট হওয়ার পর সেই আধার কার্ডটা চালু হয়। এটা আমি ব্যক্তিগত মত, যে ইউআইডিআই কোনো একটা আধার কার্ড যদি বিগত 10 বছরে কোনো রকমের আপডেট না হয়, তাহলে সেটা ওরা জেনে রাখে যে এই ব্যক্তি মারা গেছে, মানে এই আধার কার্ডটা বাতিলের খাতাতে তিনারা তুলে দেয়। এবার আপনি যদি জীবিত থাকেন, তাহলে আপনি যখন বায়োমেট্রিক দিয়ে আপডেট করবেন, আপনার আধার কার্ডটা সক্রিয় হয়ে যাবে। তাহলে যিনারা আপনাদেরকে যাদের আধার কার্ডে, আমি ব্যবহার করে বলে দিচ্ছি, যিনাদের আধার কার্ডে 10 বছরের মধ্যে কোনো রকমের আপডেট হয়নি ডকুমেন্টস, তাদেরকেই কিন্তু এই আপডেটটা করতে হবে। আর যারা করে রেখেছেন তাদের কিন্তু প্রয়োজন নেই। আপনারা দেখে নেবেন কতদিন আগে আপনি আধার কার্ড করেছেন বা আপডেট করেছেন। আমি তো আপনাকে দেখিয়ে দিলাম যে আধার আপডেট হিস্ট্রিতে গেলেই আপনি কিন্তু সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে আমি দেখুন এনার ডকুমেন্টস আপলোড হিস্ট্রি, কখন কি করেছিলেন আপনি এখানে দেখতেই পাচ্ছেন। দেখুন ডকুমেন্টস আপডেট 27/3/2023, যেটা আপনাকে লাস্টে দেখিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আপনারা বুঝে নিলেন যে কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, কাদের প্রয়োজন রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, বা যদি আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যায় কিভাবে আপনি করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি মনে করেন যে এই ভিডিও দেখে আপনারা ভালো লাগলো বা উপকৃত হলেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও দেখে তারা উপকৃত হয়। আর আমার চ্যানেলটাকে একটু আপনারা সাপোর্ট করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।